আজকের আলোচনা থাকবে ছোট্ট করে, সেটা হলো ঈদ উল ফিতর সম্পর্কে। ঈদ শব্দ হলো খুশি। ইসলামের ঈদ অনেকগুলো আছে। তার মধ্যে যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসা একটা ঈদ আছে, তেমনি এক মাস রমজানের রোজা করার পরে যে খুশির দিন সেটাকে বলা ঈদ উল ফিতর বলা হয়। আবার 2 মাস 10 দিন পরে যে ঈদটা আসে ওটাকে বলা হয় ঈদ উল আজহা, যে অবহকৃত ঈদ। এই যে ঈদ উল ফিতর বৃহস্পতিবার সম্ভব হতে পারে সম্ভবত। এখন খুশি কাদের? খুশি ওই সম্প্রদায়ে যারা রমজান শরীফে রোজা রেখেছে এবং আল্লাহর কাছে বহু কাঁদা কাটা দোয়া করেছে যে আল্লাহ আমার অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে দাও। এখন একটা মজার জিনিস হলো যে একটা মানুষের রমজান শরীফের রোজা তার ভাগ্যকে কতটা পরিবর্তন করেছে। বাহ্যিক দিক থেকে একরকম দেখলেই বোঝা যায় তার চরিত্র কতটা পরিবর্তন হয়েছে। আভ্যন্তরীণ দিক থেকে দেখলে বোঝা যায় তার রুহানিয়াত কতটা বৃদ্ধি পেয়েছে। রমজান শরীফের মাস আসলো, অথচ এই মাসে সে রমজানের রোজা একটা ফরজ আদায় করলো। এইবারে রমজানের এই ফরজটা বড় কষ্টদায়ক ফরজ। সাধারণ ধনী সম্প্রদায়ের মানুষ বুঝবে না, যারা গরিব মানুষ মাঠে কাজ করে জন্মজুরি খাটে তারা জানে রোজার মাস কত কষ্টের মাস। কিন্তু এই মানুষটা যদি আহলে বায়াতের মধ্যে থাকে, তরিকার মধ্যে থাকে এবং যদি তার অন্তরের জেকেরে থাকে, অন্তর জেকেরে জারি থাকে এবং সে নফসের বিরুদ্ধে কঠোরভাবে মুজাহিদা সংগ্রাম করতে থাকে, তাহলে ভাগ্যবান। নফসের বিরুদ্ধে কঠোর সংগ্রাম করে যদি এক ধাপ এগুতে পেরেছে, তাহলে রমজান শরীফের তার সার্থকতা সেই জায়গায় পৌঁছে যাবে। একটা মানুষ রমজান শরীফে রোজা করলো, তার নফসের চরিত্র কিছুই পরিবর্তন হলো না, নফসানিয়াত যা ছিল তাই আছে, তাহলে তার লাভটা কি হলো? এই জন্যই বলা হয়েছে হাদিস শরীফে যে অধিকাংশ মানুষের রোজা হলো শুকানোর সার। তাহলে রমজান শরীফে রোজা এসেছে তাকওয়ার জন্যে। আর এই তাকওয়া করতে গেলে আপনাকে অন্তরের সঙ্গে সম্পর্ক না থাকলে তাকওয়া হবে না। তাহলে যে ব্যক্তির জিন্দা দিলি মানুষ, অন্তর যার জেকেরে জারি হয়েছে, সে যদি রমজান শরীফের মাসে কঠোর সাধ্য সাধনা করে, নিজের সমস্ত ভুলগুলোকে সংশোধন করার চেষ্টা করে, তসবিহ জিকির মুরাকাবা নামাজ করে, আধ্যাত্মিক ফয়েজ আল্লাহ প্রদত্ত ফয়েজ সে তার যদি বেশি আসে, তাহলে মনে করতে হবে আল্লাহর রহমত রমজান শরীফের মাসে সে পেয়েছে। আর যদি আধ্যাত্মিক ফয়েজ তার বৃদ্ধি না পায়, শুধু রমজান শরীফের মাসে শুকিয়েছে, তসবিহ জিকির মুরাকাবা নামাজ সঠিকভাবে করিনি, আধ্যাত্মিক ফয়েজ বৃদ্ধি পায়নি, তাহলে রমজান কিন্তু তার কাছে শুকানোই সার। তাই যারা যে সম্প্রদায়ের ব্যক্তি, যে ব্যক্তিগুলো তারা পুরুষ হোক আর স্ত্রী হোক, মা বোনেরা হোক আর বাপ ভাইরা হোক, যারা রমজান শরীফের রোজা রেখেছে, সেই সঙ্গে তসবিহ জিকির মুরাকাবা নামাজ সঠিকভাবে করেছে, আর্থিক ফয়েজও তাদের বৃদ্ধি পেয়েছে,
তারা হলো ভাগ্যবান ব্যক্তি। কারণ তার গুনাহগুলো যদি মাফ না হয় তাহলে আর্থিক ফয়েজ তার বৃদ্ধি পাবে না। তসবিহ জিকির মুরাকাবার মাধ্যম দিয়ে নফসের বিরুদ্ধে মুজাহিদা না করলে আর্থিক ফয়েজ তার বৃদ্ধি পাবে না। আর এই আর্থিক ফয়েজের একটা বড় জিনিস হলো রমজান শরীফের রোজা। কিন্তু আজ আমরা অধিকাংশ মানুষের সম্পর্কে বুঝিনি, শুধু রোজা করে রোজা শুকিয়ে সার হয়েছে। তাই বড় ভাগ্যবান ওই ব্যক্তিগুলো যারা আহলে বায়াতের মধ্যে থেকে রমজান শরীফে রোজা করেছে, রোজা রেখেছে, তসবিহ জিকির মুরাকাবা নামাজগুলো সঠিকভাবে করেছে, নফসের বিরুদ্ধে মুজাহিদা করেছে, আর্থিক ফয়েজ যাদের বৃদ্ধি পেয়েছে, এরা সত্যিকারের ভাগ্যবান ব্যক্তি। তাই যাদের এই বৃদ্ধি পায়নি, এখনো কয়েকটা দিন সময় আছে, তারা চেষ্টা করুক যে তসবিহ জিকির মুরাকাবা নামাজগুলো সঠিকভাবে করার। আর যারা কোনো জায়গায় বায়াত গ্রহণ করিনি, সে আমার মা বোন বা বাপ ভাইরা যেই হোক, আমি এই ইউটিউবের মাধ্যম দিয়ে প্রত্যেককে আহ্বান জানাবো যে আমার বাপেরা, ভাইয়েরা বা মায়েরা, বোনেরা, আপনারা পৃথিবীতে যে 4টে তরিকা রয়েছে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া, এই তরিকার মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ তরিকা বর্তমানে মোজাদ্দেদ তরিকা, যে তরিকায় 1 সেকেন্ড থেকে 40 দিনের মধ্যে অন্তরের অনুভূতি আসে। যদি আপনাদের আপনারা যদি সৌভাগ্যবান হন, যদি আপনাদের নসিবই থাকে, যদি আশেপাশে তেমন কোনো মোজাদ্দেদ তরিকার মাশায়েখ থেকে থাকে, তাহলে আপনারা ইচ্ছা করবেন, চেষ্টা করবেন সেই জায়গায় বায়াত গ্রহণ করে অন্তর শুদ্ধ, অন্তরটা জিকির জারি করে নফসের বিরুদ্ধে মুজাহিদা করা। রমজান রোজা আর কয়েকটা দিন পর চলে যাবে, কিন্তু এই শপথটা নেন যে আমি অন্তত বায়াত গ্রহণ করে এবার থেকে জীবন কাটাবো। যদি এই নিয়ত করেন, এই শপথ নেন, তাহলে আল্লাহর রহমত আপনার উপর আসবে। আর যদি এই নিয়ত শপথ না থাকে, তাহলে রহমত আসবে না। রহমত মানে এমন কিছু নয়, অনেকের ধারণা হলো বিরাট সওয়াব হবে ঝাড়া, সে সওয়াব হলো আর্থিক ফয়েজ। সওয়াবটা কিন্তু বস্তা বা থলে করে নিয়ে যাবে না, সওয়াব বৃদ্ধি পাবে আর্থিক ফয়েজে। যার জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেছে, যে ব্যক্তিগুলো বায়াত গ্রহণ করে তসবিহ জিকির মুরাকাবা মুশাহিদা করে কঠোর সাধ্য সাধনা করেছে, করতে করতে সে ব্যক্তি ইন্তেকাল করেছে। তো হাদিস দিয়ে বলেছেন যে দেখো, রুহানিভাবে এই ব্যক্তির কবরে একদিকে তার মুর্শিদ আর একদিকে তার রসুল থাকবে, শুধুমাত্র আর্থিক ফয়েজ দিয়ে দেবে। এই দুই মহাপুরুষ আর্থিক ফয়েজের মাধ্যম দিয়ে তার লতিফাকে এত বেশি উত্তীর্ণ করে দেবে ফয়েজের মাধ্যম দিয়ে, যে কাল সে কিয়ামতের ময়দানে আশিক, আবিদ এবং আলিম হয়ে উঠবে, যদিও সে সাধারণ মানুষ হয়ে ওঠে। পক্ষান্তরে যদি কোনো ব্যক্তির অন্তর জিকিরে জারি না থাকে, নফসের তাজকিয়া না থাকে, সেই প্রসঙ্গে সাধ্য সাধনা না করে, তার যদি মুর্শিদ না থাকে, তাহলে কবরে তার মুর্শিদও পাবে না, তার রসুলকেও পাবে না। বড় দুর্ভাগ্যবান তারা। তাই যারা বায়াত গ্রহণ করেছেন, এখনো কয়েকটা দিন আছে, চেষ্টা করুন কঠোরভাবে সাধ্য সাধনা করে যাতে আর্থিক ফয়েজ বৃদ্ধি পায়। আপনারা যারা কোরআন পড়তে পারেন তারা সূরা ইয়াসিন পড়ুন, আলাম নাশরাহ লাকা সাদরাকা পড়ুন বেশি বেশি করে। যদি কোরআন তাফসীর পড়তে পারেন মানে এবং ব্যাখ্যা সহকারে, তাহলে আরও ভালো হয়। আর বাকি সর্বসময় তসবিহ এবং জিকিরে মশগুল থাকবেন। তাহলে এই যে রমজান এসেছে, রমজান আমাদের কাছে রহমত স্বরূপ হবে এবং ঈদও আমাদের কাছে খুশি হবে যে আমি রমজান শরীফের রোজা রেখেছি এবং কঠোর সাধ্য সাধনা করেছি, আল্লাহ পরে তো আমার লতিফা বা বৃদ্ধি পেয়েছে, ফয়েজ বৃদ্ধি পেয়েছে, আমার আর্থিক ফয়েজ বৃদ্ধি পেয়েছে। এরা সন্তুষ্ট হবে, এই সন্তুষ্টাই হলেও ঈদ। ঈদের খুশি এই জায়গাটায় যে আমি একটা মাসে আল্লাহ পাক আমাকে এতটা উন্নতি করে দিয়ে দিচ্ছে। তো এই যে ঈদ, একটা আভ্যন্তরীণ অবস্থা এটা, আর বাহ্যিক অবস্থা হলো টোটাল মুসলিম, বিশ্ব মুসলিম, আমার দেশ বিদেশ সারা বিশ্ববাসী রমজান শরীফের রোজা করেছে, রোজা রেখেছে।
ঈদের খুশির দিন সবাইকে দোয়া করি যে আল্লাহ পাক তাদের প্রত্যেককে যেন রমজান শরীফের রোজাকে কবুল করে নিয়ে ঈদের খুশি প্রত্যেককে কবুল করে নিয়ে নেয়, ঈদের আনন্দে প্রত্যেকে যেন শরীক হতে পারে। এছাড়া যারা ফেতরা হকদার তারা ফেতরাটা গরিব মানুষকে দিয়ে দেবে, যারা জাকাতের হকদার এই মাসের জাকাতটা দিয়ে দেওয়ার চেষ্টা রাখবে। আর প্রত্যেকে যাদের মা এবং বাপ জীবিত আছে তারা ঈদের দিনে কমসে কম অন্তত মা বাপের পায়ে একটু কদম গুছি করে দিলে জীবনে কোনো গুনাহ ভুল ভ্রান্তি হয়ে থাকে মা বাপের কাছে মাপ চেয়ে নেবে। আর যদি মা বাপ দুনিয়ায় না থেকে থাকে তাহলে ঈদের নামাজ পড়ে তাদের কবর বা মাজারের পাশে গিয়ে একটু দোয়া করবে যে আল্লাহ, যে আমি যেমন সন্তানকে মানুষ করছি, যে কষ্ট মেহনত করতে হচ্ছে, যে সামাজিক যে পেরেশানি হচ্ছে, তাহলে আমার মা বাবা আমাকে মানুষ করতে এরকম কষ্ট করেছে। তা আল্লাহ তারা আজ কী হালত আছে জানিনি, আজ ঈদের খুশির দিন তারা আমাকে এত বড় করেছে, আমি এলমের তাসাউফের মধ্যে এসেছি, আল্লাহ আমার অন্তরের অনুভূতি দিয়েছে, আল্লাহ আমার আত্মিক ফায়েজ বৃদ্ধি দিয়েছে। আল্লাহ আমি দোয়া করছি তুমি আমার মুর্শিদ বা পীর মা শায়েখদের ওসিলা করে আল্লাহ তুমি আমার মা বাপকে জান্নাতের ফেরদৌসি স্থান দিয়ে দিও এবং তাদের মাগফিরাতের জন্য দোয়া করবে। আর দেইজি প্রতিবেশী প্রত্যেকের সঙ্গে কোলাকুলি করবে, যাকে মুআনাকা বলা হয়, বুকে বুকে মিলবে, মহব্বত রাখবে, সৌভ্রাতৃত্ব রাখবে ভাই ভাইয়ের সঙ্গে। অন্যান্য জাতি হলেও তাদের সঙ্গে মহব্বত রাখবে। যেহেতু ঈদ খুশির দিন, আমাদের আচরণ থেকে সমাজের মানুষ ভালো হবে, আমাদের আচরণ থেকে সমাজের মানুষ আমাদের কাছে এগিয়ে আসবে যে দেখো এরা তরিকার মধ্যে বায়াত গ্রহণ করে এদের আচরণ কত ভালো হয়েছে, এরা ভেদাভেদ করেনি, গরিব মানুষ ধনী মানুষ ভেদাভেদ করেনি, অন্য কম হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ ভেদাভেদ করেনি, এরা প্রতিবেশী হিসেবে প্রত্যেকের সঙ্গে সহানুভূতি সৌভ্রাতৃত্ব রেখেছে। এটাই হলো ঈদ। তাহলে আমরা চেষ্টা করব যে আমরা শুধু এই ঈদ নয়, পৃথিবীতে যতবার ঈদ আসবে আমরা জীবিত থাকবো, আমরা চেষ্টা করব আমরা সৌভ্রাতৃত্বের মাধ্যম দিয়ে সমতা বজায় রেখে প্রত্যেকের সঙ্গে মেলামেশা মুআনাকা কোলাকুলি করে আমরা ঈদের খুশি প্রকাশ করব। আর যারা বায়াত গ্রহণ করবে তারা বায়াত গ্রহণ করে নেবে, আর যারা বায়াত হয়ে তারা কঠোর সাধ্য সাধনা করবে। তাহলে দেখা যাবে ঈদের খুশি আমাদের উপরে অবশ্যই আল্লাহ পাক দিয়ে দেবে। কারণ ঈদের রাত অনেক ব্যক্তি দেখা যাচ্ছে সারাদিন সারা মাস রোজা করার পর ঈদের আগের দিনই আর নামাজ কালাম পড়ল না, কিন্তু একটা মাস রোজা করার পরে কবুলিয়াতের রাত তো ওই রাত, ঈদের আগের রাত। ফলে সে রাতটার দিকে লক্ষ্য রেখে দিতে হবে যে সে রাতটা খাস করে আল্লাহ কাছে দোয়া করতে, আল্লাহ আমি যে একটা মাস রোজা রাখলাম কী হলো না হলো আমি জানি না, আল্লাহ তুমি আমার রমজানের রোজাগুলোকে যদি কোনো ত্রুটি বিচ্ছুটা সেগুলো মাফ করে দিয়ে আল্লাহ তুমি আমার রমজান রোজাগুলোকে কবুল করে নিও। এটা হলো বাহ্যিক অবস্থা। আর আভ্যন্তরীণ অবস্থা সর্বসময় সাধ্য সাধনার চেষ্টা করবে যে কিভাবে আর্থিক ফয়েজ বৃদ্ধি করানো যায়, এটাই হলো মূল সওয়াব। এই ঘটনাগুলো যদি আমি সাধারণ সামনে প্রকাশ করি, যাদের অন্তর জেকের জারি নেই, যাদের নফসের তাজকিয়া নেই, তারা তো আর্থিক ফয়েজ সম্পর্কে কিচ্ছু বুঝবে না। আমি এই যে বলছি আমার এই কথাটা অনেক ব্যক্তি শুনবে, তারাও কিছু বুঝবে না। তাই আমি তাদের জন্য দোয়া করি, সমস্ত মানুষের জন্য দোয়া করে দেই, যে প্রতিবেশী আত্মীয় স্বজন আমার দেশবাসী সবার জন্য দোয়া করি যে আল্লাহ পাক তাদেরকে সবাইকে ঈদের সৌভাগ্য দান করুক, সবাইকে সবার ঈদ কবুল করে নেক এবং সবাইকে আহলে বায়াতের মধ্যে দাখিল করে নেক, সবার চরিত্র সংশোধন করুক, সবাই জান্নাতি হোক, সবাই ভালো হয়ে যাক। আল্লাহ আমাদের সবাইকে শোনা এবং বোঝা আমল করার তৌফিক দেক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।